আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষার্থী ২০২৬ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। আমরা সেই নির্দেশনাটি নিয়ে আজকে আলোচনা করব। দাখিল পরীক্ষা ২০২৬ ৩০ মিনিট আগে সেট কোড SMS নকল রোধে নতুন কৌশল। বাংলাদেশ দাখিল পরীক্ষা ২০২৬ নিয়ে বড় একটি পরিবর্তনের ঘোষণা এসেছে। আগামী ২১শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত করতে সরকার নতুন একটি কৌশল গ্রহণ করেছে। এবার আর কোনো আগের মতো প্রশ্নপত্রের সেট কোড আগে থেকে জানা যাবে না, বরং পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে SMS এর মাধ্যমে সেট কোড জানানো হবে। এই সিদ্ধান্তটি ইতিমধ্যে দেশের সকল জেলা প্রশাসক ডিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ফলে বলা যায়, এবারে দাখিল পরীক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি নিরাপদ ও নিয়ন্ত্রিত হতে যাচ্ছে। নতুন নিয়মটি আসলে কি? আগে প্রশ্নপত্রের টাস্কে সেট কোড সংযুক্ত থাকতো, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগেই কিছু ক্ষেত্রে সেট কোড ফাঁস হওয়ার ঝুঁকি থাকতো। কিন্তু এবার সেই পদ্ধতি পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রশ্নপত্রের টাস্কে কোনো সেট কোড থাকবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সেট কোড SMS এর মাধ্যমে জানানো হবে। SMS জেলা প্রশাসক ডিসি ও অতিরিক্ত জেলা প্রশাসকের ফোনে। এরপর তারা সেট কোড যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন। এই পদ্ধতিতে মূলত প্রশ্নফাঁস বন্ধ করার জন্যই চালু করা হয়েছে। কীভাবে কাজ করবে এই সিস্টেম? এই নতুন সিস্টেমটি বেশ পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। প্রথমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর দাপ্তরিক মোবাইল নম্বর থেকে একটি SMS পাঠানো হবে। এই SMS এ থাকবে সংশ্লিষ্ট বিষয়ের সেট কোড। তারপর জেলা প্রশাসক অর্থাৎ ডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক SMSটি পাবেন। তারা সেট কোড যাচাই করবেন। এরপর ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানাবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরীক্ষার কাজ শুরু করা হবে। যদি কোনো কারণে চেয়ারম্যান উপস্থিত না থাকেন, তাহলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল নম্বর থেকে SMS পাঠানো হবে। কেন এই পরিবর্তন আনা হলো? শিক্ষার্থীরা, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। কেন আনা হলো এই পরিবর্তনটি, সেটা আমরা এখন জেনে নিই। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো নকল ও প্রশ্নফাঁস বন্ধ করা। বাংলাদেশে প্রায়শই পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হয় এবং মেধার সঠিক মূল্যায়ন হয় না। এই সমস্যার সমাধান হিসেবে এই নতুন কৌশল নেওয়া হয়েছে, কারণ শেষ মুহূর্তে সেট কোড জানানো হলে ফাঁসের সুযোগ কমে যায়। কোনো অসাধু চক্র আগেভাগে প্রশ্ন জোগাড় করতে পারে না। পরীক্ষা আরও স্বচ্ছ, নিরপেক্ষ হয়। শিক্ষার্থীদের জন্য কি কি পরিবর্তন আসবে এই নতুন নিয়মে? শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। প্রথমত, এখন আর সাজেশন বা লিক কোয়েশ্চেনের উপর নির্ভর করার সুযোগ থাকবে না, তাই সবাইকে নিজের পড়াশোনার উপরেই নির্ভর করতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষা হবে আরও ফেয়ার। যারা ভালোভাবে পড়াশোনা করবে তারাই ভালো ফল করবে। তৃতীয়ত, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, কারণ তারা জানবে সবাই একই অবস্থায় পরীক্ষা দিচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, তবে এই সিস্টেম চালু করতে কিছু সমস্যা হতে পারে। যদিও SMS দেরিতে পৌঁছায়, তাহলে পরীক্ষা শুরুতে দেরিতে হতে পারে। মোবাইল নেটওয়ার্ক সমস্যা হলে তথ্য আদান প্রদানে বাধাগ্রস্ত হতে পারে। কোনো ভুল সেট কোড গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে। শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই নিউজটি থেকে অনেকটা উপকৃত হয়েছো। এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।